নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই অসাধারণ একটা রেসিপি শেয়ার করে দেখাবো, যেটা গরম ভাতের সঙ্গে কিন্তু জমে যাবে। এক পদ হলেই কিন্তু এক থালা ভাত অনায়াসে খাওয়া যাবে। চলুন তাহলে কি করে বানাই, পুরোটা চোখ রাখুন। দেখুন এখানে নিয়েছি পুঁই পিটুলি। একদম দেখুন টাটকা একবারে পুঁই পিটুলি, এগুলো আমাদের বাড়ির গাছেরই পুঁই পিটুলি। তার সঙ্গে সবজি নিয়েছি বেগুন, মূলো আর রাঙালু। আজকে একটা অসম্ভব সুন্দর রেসিপি এই পুঁই পিটুলি দিয়ে দেখাবো। আপনারা অনেকেই অনেক পদ্ধতিতে বানিয়ে খেয়েছেন, কিন্তু আজকে যে পদ্ধতিতে আমি বানাবো, আমি গ্যারান্টি দিয়ে বা বাজি ধরে বলতে পারি এত সুন্দর লাগবে, আপনারা মাছ মাংস সরিয়ে রেখে খাবেন। চলুন তাহলে আমি সবজিগুলো আগে কেটে নেই, এগুলো আমি এক সাইডে রাখছি, এরপর সবজিগুলোকে কেটে নেব। দেখুন বেগুনটা কেটে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু আমি বেগুনটা কেটে নিচ্ছি, প্রত্যেকটা সবজি একই ভাবেই কেটে নেব। দেখুন সবগুলো সবজি আমার কাটা হয়ে গেছে। এরপর আমি এই বাটির মধ্যে কিন্তু জল নিয়ে নিয়েছি, সবজিগুলো ধোয়াও হয়ে গেল। কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, পুরো রান্নাটা সর্ষের তেলে করব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনটা কিন্তু ভেজে নিতে হবে, একে একে সবগুলো সবজি একসঙ্গেই ভালো করে ভেজে নেব। দেখুন নাড়াচাড়া করে নিয়েছি, এরপর অল্প একটু লবণ দিয়ে দেব, এরপর আবারও নাড়াচাড়া করে নেব। দেখুন বেগুনটা নাড়াচাড়া করে কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছি, খুব একদম বেশি করে ভাজার দরকার নেই। দেখুন আমি যেইভাবে রেখেছি সেইভাবে কিন্তু ভেজে আপনারা এটা তুলে নেবেন। বেশি ভাজলে কিন্তু ঘেটে যাবে, সেই কারণে কিন্তু হালকা করে আমি ভেজে নিয়েছি, জাস্ট একটু শ্যালো ফ্রাই করে নিয়েছি। এরপর তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। এরপর আবারও একটু তেল দিয়ে দিলাম, এর মধ্যে আমি দিয়ে দেব মূলা কুচি, আর একসঙ্গেই কিন্তু রাঙালুটাও দিয়ে দেব। রাঙালুটা দিলে মিষ্টি মিষ্টি লাগবে, খেতে খুব সুন্দর লাগবে। এই সিজনে কিন্তু প্রচন্ড পরিমাণে রাঙালু বাজারে উঠে গেছে, আপনারা রাঙালু দিয়ে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে। দেখুন রাঙালু আর মূলোটা তো একসঙ্গে দিয়ে দিলাম, এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব। লবণটা পরিমাপ অনুযায়ী দিয়ে দিলাম, এরপর আবার একটু নাড়াচাড়া করে নেব। এটাও হালকা করে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন একদম কিন্তু এটা হালকা করে আমি ভেজে নিয়েছি, এরপর তুলে নেব। দেখুন কড়াইটার মধ্যে তো ভেজে নিলাম, আবারও কিন্তু সর্ষের তেল দিয়ে দেব। একদম বেশি দিচ্ছি না, সামান্য কিন্তু সর্ষের তেল দিলাম। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই জিরের সঙ্গে পেঁয়াজ কুচিটা দিলে না খেতে দারুণ লাগে, আর ফোড়ন হিসেবে কিন্তু জিরেটা দেবেন, বেশ ভালো লাগবে। এই পেঁয়াজ আর জিরেটা একদম কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়েছি, এই সময় আমি দিয়ে দেব এখানে বড়ি। বড়িটা দিলে খেতে দারুণ লাগে, আর এই সময় শীতকালে তো বড়িটা পাওয়া যায় প্রচন্ড পরিমাণে বাজারে, এবং কি আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারবেন খুব সহজেই বড়ি। এটা দিলে পুঁই পিটুলিটা দারুণ লাগে খেতে। যখন কিছু পদ থাকবে না বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। দেখুন সুন্দর করে বড়িটা আর পেঁয়াজটা তো ভাজা ভাজা হয়ে গেছে, এই সময় আমি দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা, আর সঙ্গে দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা, দিয়ে ভালো করে কিন্তু এটা মিশিয়ে নেব। আর আঁচ কিন্তু হালকা রাখবেন, হালকা আঁচ রেখেই কিন্তু এটা নাড়াচাড়া করে মশলাটা তৈরি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, দিয়ে আবার একটু মিশিয়ে নেব, দিয়ে কিন্তু সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। খুব সুন্দর করে একবারে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব এই যে পুঁই বিটুলি গুলো ধুয়ে একদম কিন্তু সুন্দর করে বেছে রেখেছি, পুঁই বিটুলি গুলো মশলার সঙ্গে দিয়ে দিতে হবে। মধ্যে দিয়ে দেব লবণ, কারণ সবজির মধ্যে লবণ দিয়েছিলাম ভাজার সময়, এই জন্য এখানে কিন্তু পরিমাপটা আপনারা বাড়িয়ে কমিয়ে কিন্তু নিয়ে নেবেন। যতটা পুঁই পিটুলি নেবেন সেই অনুযায়ী কিন্তু নিয়ে ভালো করে এর সঙ্গে
মশলার সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ কিন্তু মশলার সঙ্গে পুঁই বিটুলিটা সুন্দর করে একবারে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখুন একটু পুঁই বিটুলিটা দেখবেন হয়ে আসবে, সেই সময় কিন্তু আপনারা এই যে আমি যে ভেজে রেখেছিলাম মূলো আর রাগালুটা কিন্তু দিয়ে দিতে হবে। বেগুনটা এই সময় দেব না, আর একটু হয়ে এলে কিন্তু বেগুনটা দেব, সেই কারণে শুধু আমি মূলো আর দিয়ে দিলাম রাগালু, দিয়ে ভালো করে আবারও পুঁই বিটুলির সঙ্গে আর মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে একবারে সব সবজির সঙ্গে মশলাটা দেখুন কি সুন্দর মিশে গেছে, আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। এই সময় আর একটা কিন্তু উপকরণ দিতে হবে যেটা স্বাদ আপনাদের একদম বাড়িয়ে দেবে। দেখুন এখানে চিনে বাদাম, যেটা লাল বাদাম, সেটা কিন্তু আমি ভিজিয়ে একদম বেটে রেখেছিলাম। এই চিনে বাদাম বাটাটা কিন্তু দিয়ে দিতে হবে, দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করব। এই বাদাম বাটাটা যখন দেবেন না, খেতে জাস্ট অসম্ভব সুন্দর লাগবে। দেখুন সুন্দর করে এরপর ভালো করে মশলার সঙ্গে আর বাদাম বাটার সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। কাঁচা বাদামের যে গন্ধটা আছে সেটা কিন্তু এই নাড়াচাড়া করতে করতে চলে যাবে, আর খেতে স্বাদ লাগবে অতুলনীয়। দেখুন নাড়াচাড়া একদম করে নিয়েছি, আর এই বাদামের গন্ধটাও চলে গেছে, আর সুন্দরভাবে কিন্তু সবজির সঙ্গে মিশেও গেছে। এই সময় কিন্তু আমি দিয়ে দেব জল। দেখুন জলটা দিয়ে দিয়েছি, এরপর এটা একটু ফুট আসুক। দেখুন কি সুন্দরভাবে কিন্তু ফুট এসে গেছে, আর গন্ধে পুরো সারা বাড়ি একদম মম করছে। এই সময় দেখুন এই যে ফুটটা এসছে, এরপর এই যে বেগুন ভাজাটা কিন্তু ওপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে। দেখুন আমি যে এইভাবে দিয়ে দিলাম, এইভাবে দিয়ে দিয়ে এটা কিন্তু আর একটু নাড়াচাড়া করে নেব, দিলে বেগুনটাও মশলার সঙ্গে একদম মিশে যাবে, খেতে ভালো লাগবে। দেখুন এইভাবে আর একটু কিন্তু ফুটিয়ে নেব। দেখুন একদম কিন্তু রেসিপিটা আমার হয়ে গেছে। এর নামানোর আগে কিন্তু আমি আর একটা উপকরণ দিয়ে দেব। এখানে নিয়েছি চামচের মধ্যে গরম মশলাটা, এইভাবে ছড়িয়ে দিলে ফ্লেভারটা সুন্দর হবে। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। দেখুন কত সুন্দর রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতেই পারছেন খুবই লোভনীয়। এটা এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। দেখুন রেসিপিটা তো একদম তৈরি হয়েছে, দেখতে কত লোভনীয় হয়েছে। এই আর গন্ধে পুরো বাড়ি কিন্তু মম করছে। আমি একটু অল্প ভাতের সঙ্গে নিয়ে নিচ্ছি, আপনাদেরকে খেয়ে এর টেস্ট জানাবো যে কিভাবে তৈরি হয়েছে। দেখুন সুন্দর করে ভাতে মাখাই। হেভি হয়েছে রেসিপিটা, যেমন হয়েছে স্বাদে আর গন্ধে পুরো ভরপুর, হেভি টেস্ট লাগছে। মাছ মাংস সরিয়ে রেখে কিন্তু বন্ধুরা এই রেসিপিটা আপনারা খাবেন, দারুণ, এক কথায় অসাধারণ। আশা করি আজকে যে রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করলাম প্রত্যেকের ভালো লাগবে। একদম সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে হয়েছে অসাধারণ। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি, আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।